নিজের প্রাণ হারাবার ও জেল জুলুমের ঝুঁকি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন দুঃখে নেবেন? সময়ের বাস্তবতা ও নেতাকর্মীদের দুর্দশা আমলে না নিয়ে বিদেশে বসে কর্মসূচি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা চরম হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এমন মন্তব্য করেছেন ঢাকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের শাসনকালীন বিপুল অপরাধ অপকর্মের দায়ে দলটির কার্যক্রম স্থগিত রেখেছে। এ অবস্থায় নেট দুনিয়ার মাধ্যমে দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা ও পলাতক অন্যান্য নেতার টেলিফোন নির্দেশ দলটির কর্মীদের নিয়ে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চলছে। তবে গত এক বছরেও তেমন কোনো স্পন্দন তারা জাগাতে পারেনি। ক্ষমতার পতনের পর আওয়ামী লীগের দৃশ্যপট বদলে গেছে। একসময়ের শক্তিমান দলটি আজ ছিন্ন ভিন্ন। কেউ পালিয়েছেন বিদেশে, কেউ গা ঢাকা দিয়েছেন দেশে, কেউ আবার নতুন ক্ষমতাবানদের হাত ধরে নিরাপত্তা খুঁজছেন। বিশ্বের বিভিন্ন কোণে আশ্রয় নিয়েছেন বিত্তবান আওয়ামী নেতারা। যারা পারেননি পালাতে তারা গ্রেপ্তার হয়েছেন, নয়তো লুকিয়ে আছেন প্রশাসনের ছায়াতলে। তবে দলটি থেমে নেই। গুজব অপপ্রচার ও আন্তর্জাতিক লবিং সবই চলছে পুরনো কৌশলে। ভারত ও প্রবাসী লবির ভরসায় হাসিনার ঘনিষ্ঠরা এখনো বিশ্বাস করেন ঘুরে দাঁড়ানো সম্ভব। প্রধানমন্ত্রী হাসিনার পলায়নের পর তার ছেলে সজীব অজয় বলেছিলেন পরিবার রাজনীতি থেকে সরে যাবে, কিন্তু সেই কথাও বদলে গেছে। এখন দল পুনর্গঠনের সুযোগ অন্য কাউকে না দিয়ে নিজেদের পুরনো ভাবাদর্শে আঁকড়ে ধরেছে তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি ও জনগণের ভাবনায় বিরাট পালাবদল ঘটে গেলেও দলটি সেই বাস্তবতা এখনো মানতে পারেনি, পারছেও না। তাদের সেই এক নেত্রীর একক সর্বময় ক্ষমতার প্রথা থেকে বেরিয়ে আসতে পারেনি। খুব শীঘ্রই সেটা পারবে বলেও মনে হয় না। 1975-এর মতো সময় এখন নেই। তখন কিছু নেতা দল পুনর্গঠনের সাহস দেখিয়েছিলেন, কিন্তু এখন আতঙ্ক প্রতিশোধ আর বিভক্তির রাজনীতি রুখে দিয়েছে সেই সম্ভাবনা। কারো কারো ইচ্ছা থাকলেও হাসিনা জিঘাংসার শিকার হবার ভয়ে এখন সাহস পাচ্ছেন না। তাই তো দেশ জুড়ে ছড়িয়ে থাকা সম্পদ, ব্যবসা ও প্রবাসী নেটওয়ার্ক, এটাই এখন আওয়ামী লীগের শ্রেষ্ঠ অস্ত্র। তারা আত্মশুদ্ধির পথে না গিয়ে সংস্কারের পথ রুদ্ধ করে দলকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। 2009 থেকে 2024 পর্যন্ত দমনমূলক সেই শাসনকে তারা সাফল্য ভেবেছিল। এটি আজ ধ্বংসের কারণ। আজকের আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি শিক্ষা যে দম্ভ, দমন আর সত্যবিমুখতা ইতিহাসে কখনো টেকে না। আওয়ামী লীগ যদি নেতৃত্বে পরিবর্তন, অতীতের দায় স্বীকার এবং গণতন্ত্রে ফিরে আসার আন্তরিক চেষ্টার পথে যায়, তাহলে হয়তো একসময় আবারও রাজনীতির মূল ধারায় ফিরতে পারবে। তবে আপাতত যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে না তারা সেই পথ বেছে নিতে প্রস্তুত। বরং প্রতিশোধ, ষড়যন্ত্র ও বিভ্রান্তির রাজনীতিতে তারা ভবিষ্যতের সব সম্ভাবনা নষ্ট করে চলেছে।